যখন হরিদাস চাইছে মাথা নিচু করে বলছিল, তো যখন মাথাটা নিচু করলো দেখলো মহাপ্রভু সেখানে নাই। মহাপ্রভু দেখলেন এরপরে যদি হরিদাস কিছু চায় আমি আর দিতে পারবো না। প্রভু সেখান থেকে চলে গেলেন। পরের দিন মহাপ্রভু হরিদাসের কাছে এসে বললেন, হরিদাস তুমি কি তোমার সিদ্ধান্ত কিছুটা পাল্টালে? আর কিছুদিন যদি তুমি থেকে যেতে। হরিদাস বলল, প্রভু ভগবান সিদ্ধান্ত বারবার পাল্টাতে পারে, কিন্তু ভক্ত সিদ্ধান্ত কখনো পাল্টায় না। ভক্ত তার এক সিদ্ধান্তে অনড়। যুগে যুগে আপনারা জানেন ভগবান তার সিদ্ধান্ত পাল্টায়। মহাভারতে আপনারা দেখুন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধে অস্ত্র ধারণ করবে না, কিন্তু বিষ্ণুদেব বলেছিল, কৃষ্ণ আমি তোমায় অস্ত্র ধারণ করাবো। ভক্তের প্রতিশ্রুতি রাখার জন্য, সিদ্ধান্তের মর্যাদা দেওয়ার জন্য ভগবান নিজের সিদ্ধান্ত লঙ্ঘন করলেন। প্রভু কৃপা করো, এই দাসের প্রতি দয়া করো। কি করলেন জানো? যে তমাল বৃক্ষটা, বকুল বৃক্ষটা হরিদাস হেলান দিয়ে বসলেন। ভক্তদের বললেন, স্বরূপ, দামোদর, গোবিন্দ, এদের বললেন তোমরা আমার চারিদিকে ঘিরে বসো। এই যে হরিদাসের চাল দর্শন করুন বাবা। হরিদাস তখন কি করলো জানো? ওরে সহৃদয়ী ধরিল প্রভুর সহৃদয় অর্থাৎ আপনার সম্মুখী মহাপ্রভু মশাইলা নিজ মিত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখপত্রে দিলা। ভৃঙ্গ মানে কি? ভৃঙ্গ মানে কি? ভ্রমণ। মৌমাছি কালো থাকে না, চোখের মণিটা কালো, ওই মণিটা মৌমাছির মতো। তো মহাপ্রভুকে সম্মুখে বসালেন হরিদাস, আর এই দুই ভৃঙ্গ একই নেত্র, নিজ নেত্র দুই ভৃঙ্গ মহাপ্রভুর মুখপত্রে দিলা। আর বলল, ওরে আমার নয়ন ভৃঙ্গ, প্রাণ ভরে গৌর মুখপত্র মধু পান করে আইনে। আর এই দেহিস না তাকে আছেন একেবারে দুই ভৃঙ্গ। আর কি করলো জানো? সহৃদয় ধরিল প্রভুর চরণ। হরিদাস বললেন, ভক্তগণ প্রভুর যুগল চরণ আমার পক্ষে দাও। সকল ভক্তগণ প্রভুর যুগল চরণ নিয়ে হরিদাসের বুকে ঠেসে ধরলেন। তাতেও হলো না, শুধু ভগবানের চরণ হলে হবে, ভক্তের চরণ ধরার তো দরকার। আর যত ভক্তগণ ছিল হরিদাস কি করছে জানো? সকল ভক্তের চরণে ধুলা করিল ভূষণ। সকল ভক্তের চরণ ধুলা করিল ভূষণ। সকল ভক্তের চরণ ধুলা করিল। হায়রে লীলা ভগবান আর কোন যুগে করেছে কিনা আমার জানা নাই। মহাপ্রভুর চরণ ধরলেন এক হাতে, আর হাতে সকল ভক্তের চরণ ধুলা মস্তকে ধারণ করছে। ধারণ করতে করতে
হরিদাস জিহ্বায় উচ্চারিল শ্রীকৃষ্ণ চৈতন্য নাম লইতে লইতে হরিদাসের চলে গেল প্রাণ। চলে প্রাণে চলে যখন গেল চলে হরিদাসের দেহে আর প্রাণ নেই। এমন মৃত্যু কয়জনের হয়? প্রভু তো চরণ দিয়েই রেখেছে, প্রভুর ভাবটা অন্যরকম হয়ে গেছে। শরৎ দামোদর বলছে, ননিমাই তুমি কার বুকে চরণ দিয়ে রেখেছো? কি আর আছে নাকি? ও তো কখন ওর বাড়ি চলে গেছে। মহাপ্রভু দেখলেন ও আমার হরিদাস কই? কি করলে জানো? হরিদাসের তনু খানি কোলেতে লইয়া, হরিদাসের তনু খানি কোলেতে লইয়া, হরিদাসের তনু খানি কোলেতে লইয়া অঙ্গনে নাচে নি গৌর প্রেমাভিত হইয়া। বাবা এমন লীলা এ তো শ্রবণ করলে জীবনে যত পাপ আছে অন্তরে যত কিছু আছে থাকে না। আবার মহাপ্রভু নাচছেন হরিদাসের দেবলয়ে আর বলছে, ওগো কোনদিন হরিদাস থাকতে তো আমার হরিদাসের সঙ্গে নাচতে পারিনি, এই কারণে আজকে হরিদাসকে নিয়ে আমি নাচছি। ভক্তগণ তোমরা সবাই হরিদাসকে জয় দাও। সবাই বলছে জয় জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস, জয় হরিদাস মহাপ্রভু পারলেন না, ভক্তগণ হরিদাসকে নিয়ে সমুদ্রের তীরে গেলেন। কি করলেন জানো? মহাপ্রভু চরণ ধৌত করলেন, হরিদাসের চরণ ধোয়ালেন, সেই চরণামৃত জল সব ভক্ত পান করলেন। হরিদাসের চরণ ধোয়ানো জল যখন সাগরে গিয়ে মিশছে, মহাপ্রভু বললেন, ওরে সাগর, এতদিন তুই ছিলি শুধুমাত্র তীর্থ, হরিদাসের মতো ভক্তের চরণ জল বাবা মাত্র হইলি তুই মহা মহা তীর্থ। তখন নিজে প্রভু আলো খুললেন, সমাধি দিবে তো হরিদাস বসিয়েছেন, বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, বাবা হরি বল বলি বালো নিল গোড়া রায়, আপনি শ্রীহস্তে দিলেন কথায়। সমাধিতে দিতে দিতে যখন কণ্ঠ পর্যন্ত বালু দিয়েছে,
হরিদাসের চাঁদ বদনে খানা ফুটে উঠেছে। প্রভু কেঁদে কেঁদে বলছে, ও গোবিন্দ, যে বদনে আমাকে প্রতিদিন কত লক্ষবার নাম শোনাতো, আমি সে বদনে কেমন করে মাঠে যাব তোমরাই বলো। দেখলেন মহাপ্রভু কেমন যেন হয়ে যাচ্ছে। মহাপ্রভুকে ধরে নিয়ে ভক্তরা নিয়ে গিয়ে পরে সমাবেশ কখন তারপর মহাপ্রভু নিজে ভিক্ষা করে হরিদাসের, আপনারা জানেন যে কি করেছিলেন, হরিদাসের মহোৎসব করেছিলেন। এই কারণে বললেন, হরিদাস কেনে নির্জানে যে করে শ্রবণ, অন্তিমে পায় নিতাই গৌরাঙ্গের চরণ। রূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। যাই হোক, ভক্ত বললেন ভগবানকে ভালোবাসতে হলে হরিদাস যেমন করে ভালোবেসেছিলেন, তার 1,00,000 ভাবে 1 ভাগ যদি আমাদের অন্তরে থাকে তাতেই ভগবান। তো আজকে গৌরীর ভাবটা কেমন? পুন পুন গতাগতি করু ঘর কণ্ঠ, পুন পুন গতাগতি করু ঘর কণ্ঠ, পুন পুন গতাগতি করু ঘর কণ্ঠ। খনি খনি ফুলবানি চলাই একান্ত, আর খনে খনে ফুল বনে চলাই একান্ত, খনে খনে ফুল বনে চলাই একান্ত। ছল ছল কমল নয়ন সুনীলা, ছল ছল কমল নয়ন সুনীলা, ছল ছল নয়ন নয়ন সুনীলা। নব নব ভাব করহ প্রকাশ, আর নব নব ভাব করহ প্রকাশ, নব নব ভাব করহ প্রকাশ। নব নব ভাব করহ প্রকাশ। মুকুল সবদেহ ভোর সবদেহ, ভোর সবদেহ এরা ঘন ঘন না হইল দেহ, আর এরা ঘন ঘন পদ না হইল দেহ, এরা ঘন ঘন পদ না হইল দেহ। ভাগ্যে হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না, হলো না হলো না। প্রেমের ধারা ভাসাইল হলো না হলো না, প্রেমের ধারা ভাসাইল হলো না হলো না, প্রেমের ধারা ভাসাইল হলো না হলো না, প্রেমের ধারা ভাসাইল তোর পদশে বঞ্চি ভোলা, ওরে গর্ভদশে বঞ্চি ভোলা, ওরে গর্ভদশে বঞ্চি ভোলা ভাসাইল হলো না হলো না। হে রাধা মোহন বলো আর এ রাধা মোহন পদ না পাওল দেহ। বংশা করব দুর্বশ কৃপা সিন্ধু বর্ষা প্রতিদান বৈষ্ণবে নমো নমঃ।